তো নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি রাঁচির এই পাহাড়ি বাবার মন্দিরের সামনে। তো এখানে দেখতে পাচ্ছি মানে মন্দিরের সামনে কিন্তু তোমার ডালা পেয়ে যাবে সব কিছু। আর আমি এই আন্টির কাছে করছি, জুতোটা রেখেছি এখানে। আমাদের যারা এসেছিলো আরও কজন এসছে, তারা আগে চলে গেছে, ঠিক আছে। তো এবার আমি ওপরটা দিয়ে যাবো, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে সিঁড়ি আছে, 300টা সিঁড়ি আছে। 300টা সিঁড়ি পেরিয়ে তারপরে যেতে হবে একদম মানে বাবার কাছে। 300টা না, 300 সিঁড়ি আছে না, বেশি 400 সিঁড়ি, 400 সিঁড়ি আছে। আমি সঙ্গে 300, যাই হোক 400টা সিঁড়ি আছে। তো 400টা সিঁড়িতে উঠতে হবে ওখানে। তো চলো তোমাদেরকে ভেতরগুলো দেখাই। আপনি কি জানেন, রাঁচির এমন একটি পাহাড় আছে যেখানে একসময় ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিত। আর আজ সেই একই পাহাড়ের চূড়ায় বিরাজ করছেন বাবা মহাদেব। মাত্র 468টি সিঁড়ি পেরোলেই পৌঁছে যাবেন এমন এক মন্দিরে, যেখান থেকে পুরো রাঁচি শহরকে পাখির চোখে দেখা যায়। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিখ্যাত পাহাড়ি মন্দিরে। এই ভিডিওতে জানবেন মন্দিরের ইতিহাস, কেন এই জায়গা এত বিখ্যাত, কিভাবে পৌঁছাবেন, দর্শনের সময়, পার্কিং, ভোগ ও পুজোর খরচ, আর এমন কিছু তথ্য যা অনেক পর্যটকও জানেন না। তাই আমি বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এবার বলবো এই মন্দিরের ইতিহাস। যে পাহাড়ের উপর আজ এই বিখ্যাত মন্দিরটি দাঁড়িয়ে আছে, ব্রিটিশ আমলে সেই পাহাড়ের নাম ছিল টংরি পাহাড়। স্বাধীনতা সংগ্রামের সময় এই পাহাড়ের চূড়াতেই বহু বিপ্লবীকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। সেই কারণেই এই স্থান শুধু একটি ধর্মীয় তীর্থ নয়, এটি শহীদদের স্মৃতিজড়িত একটি ঐতিহাসিক স্থান। আজও স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে এই পাহাড়ের চূড়ায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা ভারতের খুব কম মন্দিরেই দেখা যায়। 1952 সালে স্থানীয় দুই ব্যক্তি কৃষ্ণচন্দ্র দাস এবং পূর্ণচন্দ্র মিত্র ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে মাটি থেকে প্রায় 350 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে। সেই থেকেই এই মন্দিরের নাম হয়ে যায় পাহাড়ি মন্দির। এখন আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরে পৌঁছাতে আপনাকে উঠতে হবে 468টি সিঁড়ি। প্রথমে একটু কষ্ট হলেও ধীরে ধীরে উঠলে খুব একটা সমস্যা হয় না। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখা মিলবে পাহাড়ি বাবা অর্থাৎ ভগবান শিবের। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত ও ভক্তিময়। আর যখন পাহাড়ে একেবারে চূড়ায় পৌঁছে যাবেন, তখন পুরো রাঁচি শহরের অসাধারণ দৃশ্য আপনার চোখের সামনে ধরা দেবে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আমি নিজেও আজ বাবা মহাদেবের দর্শন করলাম, সত্যি মনে এক অন্যরকম শান্তি অনুভব হলো। মন্দিরের পাশে অনেক ভক্তকে দেখবেন ছোট ছোট ঢেলা বেঁধে রাখতে। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি ভরে মনস্কামনা জানলে তা পূর্ণ হয়। এবার জেনে নিন মন্দির কখন খোলা থাকে। মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে। সন্ধ্যা 7টার সময় শৃঙ্গার ও মহা আরতি অনুষ্ঠান হয়। রাত 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। আপনি যদি শান্ত পরিবেশে দর্শন করতে চান তাহলে সকাল সকাল আসাই সবচেয়ে ভালো। তো সিঁড়িটা এক ধাপ ওঠার পর এখানে ছবি তোলা হয়। এখানে 80 টাকা আর 40 টাকার মধ্যে ছবি তুলে দেবেন। চলো আমরা আর একটু ধাপ এগিয়ে যাই। অনেকেই জানতে চান যে আচ্ছা দাদা, এখানে পার্কিংয়ের কি ব্যবস্থা আছে বা জুতো রাখার কি ব্যবস্থা আছে আলাদা রকম? তো আমি বলবো হ্যাঁ আছে। মন্দিরের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর জুতো রাখার জন্য আলাদা কাউন্টার না থাকলেও যে দোকান থেকে পুজোর ডালা কিনবেন সাধারণত সেখানেই জুতো রেখে দর্শনে যেতে পারবেন। আমি এই আন্টির কাছে করছি, জুতোটা রেখেছি এখানে আমাদের। এবার বলি মন্দিরের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম। মন্দিরে কেউ প্রণাম করলে তার সামনে দিয়ে হেঁটে যাবেন না। প্রদক্ষিণ করবেন ঘড়ির কাঁটার দিকে। মূর্তির সামনে বেশি সময় দাঁড়িয়ে অন্য ভক্তদের দর্শনে বাধা দেবেন না। জুতো বা মোজা পরে কখনো মন্দিরে প্রবেশ করবেন না। মন্দির থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে পা ধোবেন না, এটা অনেক ভক্তরাই এড়িয়ে চলেন। জুতো এমনভাবে খুলবেন
যাতে কারোর অসুবিধা না হয়। প্রবেশদ্বারের চৌকাঠ স্পর্শ করে ভক্তি ভরে মন্দিরে প্রবেশ করুন। ঘণ্টা বাজিয়ে কয়েক মুহূর্ত শান্তভাবে প্রার্থনা করুন। সবচেয়ে বড় কথা, পরিষ্কার ও ভক্তিপূর্ণ মন দিয়ে দর্শন করুন। এবার অনেকেই মনে প্রশ্ন থাকবে যে আচ্ছা, এখানে তো এতগুলো সিঁড়ি আছে, তা এখানে কি লিফট বা ডলির ব্যবস্থা আছে? বর্তমানে লিফট বা ডলির কোনো ব্যবস্থা নেই, তাই বয়স্ক বা অসুস্থ মানুষদের সকালবেলায় নিয়ে আসুন। তো সকালবেলায় নিয়ে আসাটাই সবথেকে ভালো। দুপুরের রোদে 468 সিঁড়ি ওঠা অনেকটাই কষ্টকর হতে পারে। এবারে অনেকেই জানতে চাইবেন, আচ্ছা দাদা, কখন বেশি ভিড় হয়? হ্যাঁ, এই পাহাড়ি বাবার মন্দিরে ভিড় হয় শ্রাবণ মাসে। এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এছাড়াও মহাশিবরাত্রি, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে প্রচুর ভিড় হয়। তাই এই সময় এলে একটু আগে পৌঁছানোর চেষ্টা করবেন। অনেকেই জানতে চাইছেন যে এখানে ভোগ পাওয়া যায় কি? আমি বলবো না। তো কিভাবে পাওয়া যায়? শনিবার সাধারণত খিচুড়ি ভোগটা পাওয়া যায়। এছাড়া মন্দিরের সামনে বিভিন্ন হোটেল ও খাবারের দোকান রয়েছে, সেখান থেকে খাবার কিনে খেতে পারেন। আপনি চাইলে ভোগ বিতরণ করতে পারেন। তো এর জন্য কিছু মূল্য তাদেরকে ধরে দিতে হয়। গেটের সামনে দেখবেন বসে আছে, তো তাদেরকে মূল্য ধরে দেবেন, তারা ভোগ বানিয়ে সেটা বিলি করে দেবে। পাহাড়ি বাবার মন্দিরে পূজার কিছু নির্ধারিত দক্ষিণার এখানে একটা লিস্ট দেওয়া আছে, তো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন সংকল্প পূজা, তো এটার জন্য লাগে 51 টাকা, বিবাহের জন্য 1100 টাকা লাগে, আর রুদ্রাভিষেক 1100 টাকা লাগছে। জপ প্রতি ব্যক্তি প্রতিদিন, এর জন্য লাগে 100 টাকা। সত্যনারায়ণ কথা লাগে 251 টাকা। মুন্ডনের জন্য লাগে 251 টাকা। গাড়ি পুজো 2-3 চাকা, এটার জন্য লাগে 151 টাকা। আর গাড়ি পুজো লাগে 500 টাকা। 4 চাকার 251 টাকা। খিচুড়ি প্রসাদ বিতরণের জন্য লাগে 4100 টাকা। অমাবস্যা পুজো, এর জন্য লাগে 3100 টাকা। তো এটা এখানকার চার্ট দেওয়া আছে, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এতক্ষণ তোমাদের এই লিস্টটা দেখালাম। এবারে আমার শেষ কথা হচ্ছে যে রাঁচিতে এসে যদি একটি জায়গা অবশ্যই ঘুরে দেখতে হয়, তাহলে সেটি হলো এই ঐতিহাসিক পাহাড়ি মন্দির। এখানে একদিকে যেমন রয়েছে ভগবান শিবের অপার আশীর্বাদ, অন্যদিকে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 100, তো 100টা সিঁড়ি এসেছি, এখন 300টা উঠতে হবে। 400টা সিঁড়ি আছে, ঠিক আছে, তোমরা দেখতে থাকবে। এবারে অনেকেরই প্রশ্ন থাকবে যে দাদা, আপনি তো ভিডিওটা এতক্ষণ দেখালেন, এবারে আমরা যাব কীভাবে? তো আমি বলবো, যারা আসতে চাইছেন, হাওড়া থেকে আমি যেভাবে এসেছিলাম, রাত্রি 9টা 10-এ ক্রিয়াযোগ এক্সপ্রেস ট্রেন ছিল, সেই ট্রেন ধরে আমি রাঁচি নেমেছিলাম সকাল 6:30টার দিকে। ওখান থেকে অটো ধরে বলবেন যে পাহাড়ি বাবার মন্দির যাব, যে কোনো অটোওয়ালা নিয়ে চলে যাবে, অটো বা টোটো, তবে ভাড়া আপনারা করে নেবেন। আর যদি শেয়ারে আসতে চান তাহলে 20 টাকা করে, আর রিজার্ভে আসলে 1 থেকে 150 টাকা ভাড়া পড়বে। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পাহাড়ি বাবার মন্দিরে পুজো দিয়ে আসলাম। আমরা এখন রয়েছি কত নম্বর সিটে? এটা 90 মতো সিট রয়েছে, তো সেখানেই দাঁড়িয়ে আছি। তো আমরা এই যে আমাদের শিবম পরিচয় করেছি, শিবম বাড়ি হচ্ছে ইটন্ডা, বাপি বাড়ি হচ্ছে খুবসুরা, সঞ্জয় ইটন্ডা বাড়ি, আমাদের দীপু নন্দী। আমি ওর বাড়িতেই এসেছি, ওর বাড়ি থেকে এসে তারপরে এই পাহাড়ি মন্দিরে এসেছি। তো এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন থাকবে, কীভাবে ভোগ পাবে তোমরা, কত টাকা খরচা হয় ভোগের জন্য, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখানে যে মন্দিরগুলো ঘুরেছি সবই দীপুর জন্যই ঘুরেছি আর কি, দীপুই আমাকে নিয়ে আসছে, আমি তো এখানে চিনি না, ওর বাড়িতেই এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কি কখনো পাহাড়ি মন্দির এসেছেন, আর যদি এসে থাকেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আর কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। জয় বাবা মহাদেবের জয়। পুজো দেওয়া হয়ে গেছে, হর হর মহাদেব।